নবী, হে মুহাম্মদ, এরকম শব্দ আল্লাহ ডেকেছে? সুবহানাল্লাহ, এত মর্যাদা বিশ্ব নবীর। কি বলেছেন? আল্লাহ নবীকে ডাকার সময় সম্বোধন করে বলছে ইয়া আইয়ুহার রাসূল। ইয়া রাসূল আর ইয়া আইয়ুহার রাসূল দুটো পার্থক্য আছে। শুনছেন আপনারা? ইয়া নবী আর ইয়া আইয়ুহান নবী দুটোর পার্থক্য আছে। কোরআন কারীম আল্লাহ বলছে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 67 নম্বর আয়াত। মুসা নবীকে আল্লাহ বলছেন ইয়া মুসা, নূহ নবীকে আল্লাহ বলছে ইয়া নূহ, নবী দাউদকে বলছেন ইয়া দাউদ, আদমকে বলছে ইয়া আদম। বলছে না, বলে নাই? কিন্তু এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলছে? ইয়া আইয়ুহার রাসূল, ও আমার প্রিয় রাসূল। সুবহানাল্লাহ বলেন। ডেকেছে আল্লাহ, ডেকে কি বলছে? বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও আমার প্রিয় রাসূল, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমার উপরে দায়িত্ব দিয়েছি, তুমি প্রচার করো, তুমি মানুষের কাছে পৌঁছে দাও, তুমি মানুষের কাছে হেদায়েতের বাণী শুনিয়ে দাও। কি পৌঁছে দেবে? আল্লাহ পাক শোনাচ্ছে মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার নবী, আমি আল্লাহ আসমান থেকে আসমানি কিতাব যেটা পৌঁছাতে বলেছি ওটা তুমি মানুষের কাছে পৌঁছে দাও। আপনাদের ভগবতীপুরে কোরআন শরীফ আছে বাবা? এ বাবা আছে? হ্যাঁ না বলেন না? কোথায় আছে? কোথায় আছে? মসজিদে পড়ে কখন? মরে গেলে। আর কখন? বাপমার আনটানের সময়। বাপ মা করছে আনটান, বললে এবার কোরআন আন। আর কখন পড়ে? মেয়েরা শবে বরাতের সময়। আর কখন পড়ে? মরণের পরে লাশের কাছে পড়ে। হ্যাঁ কিনা বলে? যে কোরআনটা আপনাদের হাওড়ার বাগনানের ভগবতীপুরে যে কোরআন পড়া হয়, এই কোরআনটা কি পশ্চিম বাংলায় নাজিল হয়েছে না মক্কা মদিনায় নাজিল হয়েছে? বলুন। কি কলকাতা কোরআন নাজিল হয়েছে নাকি? হ্যাঁ, বলছেন না কেন? দিল্লিতে, মুম্বাইতে, ফুরফুরা শরীফে, তারপরে কলকাতায় সুফি ফতেহ আলী হুজুরের বাড়িতে, আমাদের এই 24 পরগনার বড় মার্কাজ মোগরাহাট মার্কাজে, দিল্লির নিজামুদ্দিনে নাজিল হয়েছে নাকি? আজমির শরীফে, বাগদাদ শরীফে, ভুটিয়ারি শরীফে, বাংলাদেশ না কোথাও নাজিল হয়নি। কোরআন নাজিল হয়েছে মক্কা আর মদিনা। সুবহানাল্লাহ বলুন। তাহলে যে কোরআন মক্কায় নাজিল হলো, ওখান থেকে 8000 কিলোমিটার দূরে এই হাওড়ার বাগনানের ভগবতীপুর কি করে এলো? শুনতে পাচ্ছেন? আল্লাহর নবী তো কোনোদিন হাওড়া জেলায় আসেনি, পশ্চিম বাংলায় আসেনি, কলকাতায় আসেনি, ভারতে পা রাখেননি, তো ওখান থেকে 8000 কিলোমিটার দূরে কোরআনটা কে আনলো? কি ও জিবরাইল এনেছে নাকি? আর জিবরাইল এনেছে কোরআন পশ্চিম বাংলায়? আনেনি। সাহাবারাও কোরআন কিন্তু এই পর্যন্ত পশ্চিম বাংলা আনেনি, কলকাতায় আনেনি, হাওড়ায় আনেনি, উলুবেড়ি আনেনি। তাহলে বাগনানে মক্কা থেকে 8000 কিলোমিটার দূরে সেম একই কোরআন, কোন পৃষ্ঠা, কোন নোক্তা, কোন আয়াত, কোন হরফ, কোন সেন্টেন্স কিছুই পরিবর্তন হয়নি। ওটা এলো কিভাবে? কিভাবে এলো? ওই যে আল্লাহ তার নবীকে বলেছেন, কি বলছেন? ইয়া আইয়ুহার রাসূল, ও আমার প্রিয় রাসূল, বাল্লিগ, পৌঁছে দাও, তাবলীগ করো, প্রচার করো, মানুষকে বলো। কি প্রচার করবে? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে তোমার উপরে যে কিতাব দিয়েছি ওটাই তুমি প্রচার করো। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইল্লাম তাফআল, যদি তুমি প্রচার না করো, যদি তুমি না বলো, যদি তুমি এটা গোপন করো। কিছু কিছু মুসলমান আছে জানেন, সত্যটা জেনে বলতে চায় না, সত্যটা জেনে সত্য গোপন করে, এরকম লোক আছে না? আরে অনেক ইমাম সাহেবও আছে, অনেক বক্তা আছে, অনেক পীর সাহেব আছে, অনেক আলেম আছে, অনেক হুজুর আছে। সত্যটা বললে দাওয়াত হবে না, সত্যটা বললে মানুষ ভালোবাসবে না, সত্যটা বললে আমার গ্রামে সবাই সালাম দেবে না, সত্যটা বললে মানুষ হাদিয়া দেওয়া বন্ধ করবে, সত্যটা বললে মানুষ আমাকে আর মুরিদ হবে না, সত্য কথাটা বলে গেলে মানুষ আমাকে পাথর ছুঁড়ে মারবে। এজন্য হকটা গোপন করে গেল।
এটা গোপন করলে চলবে তো? আতা আমরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা কি বলো যে তুমি জানো, তুমি বলো। আফালা তাকিলুন, একদম প্রথম পারার 8 নম্বর পৃষ্ঠা সূরা বাকারায় আছে। আল্লাহু আকবার। যেটা জানেন সেটা মানুষের কাছে পৌঁছে দেবেন, এটা উম্মতে মুহাম্মাদির দায়িত্ব। এই হাওড়া জেলার মুসলমান, ওই মক্কা মদিনার কোরআনটা হাওড়া জেলায় ঢুকলো কি করে? এখন তো ইন্টারনেট, এখন তো গুগল, এখন তো হোয়াটসঅ্যাপ, এখন তো মেসেঞ্জার, এখন তো ফেসবুক, এখন তো টুইটার, এখন তো এক্স হ্যান্ডেল, এখন তো বিভিন্ন রকমের অ্যাপ 1 সেকেন্ড এখান থেকে ওখানে পৌঁছে দিচ্ছে, শেয়ার করে দিচ্ছে। নবীর ফেসবুক অ্যাকাউন্ট ছিল নাকি? নবীর হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল আমাদের মতো? নাউজুবিল্লাহ। নবী অনলাইনে আসতেন? হ্যাঁ, কিছুই তো ছিল না। অফলাইন কোন লাইন নাই, কিছুই ছিল না সেই যুগে, ইন্টারনেটই ছিল না। এই তো কয়েক বছর আগে ইন্টারনেট হবে। কি গো ভাই, তো 8000 কিলোমিটার দূরে হাওড়ায় ঢুকলো কি করে? কোনদিন ভেবেছেন কত ব্যক্তি মাটিতে শহীদ হয়েছে, কত রক্ত পড়েছে এই কোরআনটা আপনার বাড়ি পৌঁছে যেতে? কত সাহাবার বিবি বিধবা হয়েছে, কত সাহাবার বাচ্চা এতিম হয়েছে, কত আলেমকে কবরে চলে যেতে হয়েছে, কত আলেমকে জেল খাটতে হয়েছে, কত মাওলানাকে ফাঁসির কাস্টে ঝুলে আজকে আপনার মসজিদে কোরআন, আজকে আপনার বাড়িতে কোরআন, আজকে আপনার মাথায় টুপি, আপনার মুখে দাড়ি, আপনি আল্লাহ বলতে পাচ্ছেন, আপনি আজান শুনতে পাচ্ছেন, ওই কোরআনকে দাম দিচ্ছেন না। অথচ এই কোরআনের জন্য স্বয়ং বিশ্ব নবী তাকে মার খেতে হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ তার রাসূলকে শোনাচ্ছে, রাসূল পৌঁছে দাও। আল্লাহ কোরআনে কি বলছেন? যারা সত্য গোপন করে তারা শোনো। সুদের বিরুদ্ধে, মদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, জেনাখোরের বিরুদ্ধে বলার দরকার নাই। কিছু কিছু জায়গায় জলসা আছে বলে হুজুর সব বলবেন না। কেন বলবো না? এসব বলা যাবে না। না, কমিটির ছেলেরা অনেক চাঁদা দিয়েছে, গ্রামে চাঁদা তুলতে গেলে অনেক সমস্যা হয়, তো জলসা দিতে বলেছে। তো জলসা দেওয়া ফরজ না, ওয়াজিব না, সুন্নাত না, কিন্তু কোরআনের হক দাওয়াতটা এটাই পৌঁছে দেওয়া মানুষের কাছে ফরজ না। যদি সত্যটা বলি, ইমামতির চাকরি যদি চলে যায়, পায়খানা যেখানে পড়ে যে ওই ওটা সেফটি ট্যাঙ্ক বা এমনি যে গোল যে চেম্বার না, ওটা যদি কোনোদিন খুলে দেখেন, মুখে একটা মোটা মাস্ক পরে দেখবেন কয়েক লক্ষ পোকা এর ভিতরে বাস করে। কি ভাই ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা, ওই পোকাগুলো কি খায় বাবা? বিরিয়ানি খায়, তাই তো নাকি? হ্যাঁ, কি খায়? পায়খানা খায়। গোবর, গরু পায়খানা করলে ওটা গোবর বলে। গোবর পোকা দেখেছেন কালো কালো, ও খাবার খায়। কাঠের ভিতরে পোকা আছে, ও খাবার খায়। মাটির ভিতরে পোকা আছে, সেও খাবার খায়। মশা পর্যন্ত খাবার খায়, শূকর খাবার পায়, জঙ্গলে প্রাণী খাবার পায়। একটা মসজিদ ছেড়ে গেলে আরেকটা মসজিদে চাকরি পেলে আমি খাবো না? আমার ঈমান এত দুর্বল হবে কেন? আমি হকটা বলবো না কেন? কেন আমি বলবো না? আল্লাহ কি বলছেন? আতা আমরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করবে, নিজে তোমরা সেটা করবে না। তোমাদের কি আকল নাই, বিবেক নাই, বুদ্ধি নাই? কে বলছেন? আরে বলছেন না কেন? ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ আলেমদেরকে, পীর সাহেবদেরকে, ইমামদেরকে, বক্তাদের ধরে ধরে বলছে, এই বক্তা সাহেব, কি গো তুমি কিতাব পড়ো না? তুমি কিতাব পড়ো না? ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। হক আর বাতিল বুঝতে পারছেন? হ্যাঁ না কিছু বলে না। আপনারা জেগে আছেন নাকি জেগে ঘুমাচ্ছেন? আল্লাহ কি বলছে? ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। হক আর বাতিলের পার্থক্যটা বুঝুন। হকের সংখ্যা খুব কম হয়,
হকের সংখ্যা সীমিত, হকের পথে চললে কষ্ট, হকের পথে চললে কেস খেতে হবে, হকের পথে চললে জেল খাটতে হবে, হকের পথে গেলে আপনাকে মার খেতে হবে, হকের পথে দুনিয়া ইনকাম বেশি হবে না, হকের পথে চললে আপনি গাড়ি বাড়ি তেমন করতে পারবেন না, হকের পথে চললে আপনি সম্মান পাবেন না। কিন্তু আল্লাহ হক, রসুল হক, কোরআন হক, দ্বীন হক, ইসলাম হক, আর আল্লাহর হকের পথে চলবে যারা, তারাই জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে হকটা তোমরা গোপন করবে, হ্যাঁ, হকটা তোমরা সত্যের সঙ্গে মিথ্যা মিশিয়ে দিও না। তোমরা কিতাব পড়ো নাই? ও আলেমরা, ও মৌলবীরা, ও পীর সাহেবরা, আল্লাহ ধরে ধরে যেন বলে দিচ্ছে। আবার সূরা বাকারার 173 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কি বলছেন? ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা থামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নারা ওয়া সায়াসলাউনা নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। 2 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 173 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ শোনাচ্ছে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহ, আমি আল্লাহ যেটা পাঠিয়েছি, যে কোরআনটা তোমাদের উপরে পাঠিয়েছি, এই কোরআনের মধ্য থেকে কিছু কিছু কথাগুলি যারা গোপন করে দিল, সত্যটা মানুষের কাছে পৌঁছালো না, হক যারা চেপে দিল, কোরআনের আয়াতগুলো যারা গোপন করলো, কিসের জন্য গোপন করলো? ওয়ালা তাশতারু বিআয়াতি থামানান কলিলা, দুনিয়ার কিছু অর্থ, কিছু মূল্য, কিছু অর্থ সম্পদের লোভে যারা কোরআনটাকে তুচ্ছ মূল্যে বিক্রি করে দিল, আল্লাহ বললেন তাদের জন্য 3টি শাস্তি। 1 নম্বর হলো ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ কোরআন গোপনকারীদের সঙ্গে কিয়ামতে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে আল্লাহ পবিত্র করবে না। ওয়ালা হুম আযাবুন আলীম, আর তাদের জন্য কঠিন শাস্তি। তারা, আল্লাহ বলছে তারা পেটের মধ্যে আগুন ছাড়া অন্য কিছু খাচ্ছে না। এই আয়াতটা নাজিল হয়েছিল ইহুদিদের মধ্য থেকে। এক শ্রেণীর আলেম ছিল যারা প্রচন্ড জ্ঞানী ব্যক্তি, ইহুদিদের কিতাবের মধ্যে বিশ্ব নবীর নাম ছিল। আর আল্লাহর নবী যখন মদিনায় জন্মগ্রহণ করলো, নবী যখন নবুয়ত পেয়ে গেল, সবাই যখন জানতে পারলো নবী, কিন্তু ইহুদিদের আলেমগুলি এত বড় বদমাশ ছিল, তারা বিশ্ব নবীর নামের প্রশংসাগুলি ইহুদিদের আলেমরা উম্মতের কাছে প্রকাশ করত না। যদি প্রকাশ করি, সব ইহুদিরা যদি মুসলমান হয়ে যায়, তাহলে আমাদের ধর্মের নামে ব্যবসা আর চলবে কি ভাই? ধর্মের নামে ব্যবসা চলবে? আমরা ব্যবসা চালাতে পারবো না। তাই ইহুদিদের পণ্ডিতগুলো নবীর নামের প্রশংসাগুলি গোপন করে দিল। আল্লাহ বলল, কোরআনের কথাগুলি গোপন করে যারা, তাদের পেটে আগুন ছাড়া অন্য কিছু খায় না, আমি আল্লাহ ওদের সাথে কথা বলবো না। এবার বলবেন, হুজুর এগুলো আলেম ওলামাদের কাজ, আমাদের কি দায়িত্ব? বলুন, আপনাদের দায়িত্ব কি জানেন? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। একটা আয়াত যদি, একটা বাক্য যদি তোমাদের জানা থাকে, এটা তোমরা অন্যের কাছে পৌঁছে দাও। যেটা বলুন সুবহানাল্লাহ। কি বলেছি বাবা, কথা মনে থাকবে? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। মক্কা থেকে হাওড়ায় যে কোরআন এসেছে, ওটা পৌঁছে দিয়ে একজন আরেকজনের কাছে পৌঁছে দিয়েছে। সাহাবায়ে কেরামরা যদি মক্কার মদিনার মধ্যে কোরআন পড়ে সীমাবদ্ধ থেকে যেতেন, তারা যদি মসজিদে শুধু সারা দিন 24 ঘন্টা কোরআন পড়তেন, আজ যদি প্রচার না করতেন, তাবলীগ না করতেন, না পৌঁছাতেন, মানুষের কাছে কোরআন না বলতেন, ওই কোরআনটা মক্কা মদিনার বাইরে
যেত না। আল্লাহ শোনাচ্ছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমার কাছে যদি একটা বাক্য ইসলামের জানা থাকে ওটা তুমি শেয়ার করো, ওটা পৌঁছে দাও। তোমার ভাইকে বলো, তোমার বোনকে বলো, তোমার স্ত্রীকে বলো, তোমার বন্ধুকে বলো, তোমার ফ্রেন্ড সার্কেলে বলো, তোমার আত্মীয় স্বজনের মধ্যে বলো, আল্লাহ সম্পর্কে, দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, হক সম্পর্কে, ইনসাফ সম্পর্কে মানুষের কাছে একটা কথা জানা থাকলে একটা কথা বলো। বলবো ইনশাআল্লাহ। একটা আমল বলে দিচ্ছি, শুনে রাখেন। যে ব্যক্তি 40টা হাদিস মুখস্থ করবে, আল্লাহ রাব্বুল আলামিন 40টা হাদিস মুখস্থ করবে এবং আমল করবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে একজন হাক্কানি আলেমের সঙ্গে একজন ফকিহ, ইসলামের বিশেষজ্ঞ হিসাবে আল্লাহ কিয়ামতের দিন তাকে তুলবেন এবং জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। কটা হাদিস বললাম? কটা হাদিস বললাম? 40টা। আমাদের গ্রামে চায়ের দোকানে যারা মুসলমান, যারা আল্লাহ রসুলকে চেনে না, ওদেরকে নেতাদের নাম বলতে বলুন। 40টা কেন 50টা রাজনৈতিক নেতার নাম বলে দেবে, এক জায়গায় বসে বসে বলে দেবে। যারা মাল খায়, মদ খোর, মদের নাম বলতে বলুন, একদমে 20টা বলে দেবে। কি বুঝলেন? যারা তাস খেলে, এক জায়গায় বসে বসে কয়েকটা খেলার নাম বলে দেবে। আর যারা আমাদের এই শিক্ষিত ছেলেরা, যারা অনেকে স্মার্টফোন ব্যবহার করে, যারা একটু সিনেমা গান টান দেখে, হিরো হিরোইনদের নাম বলতে বলুন, এক জায়গায় 20টা বলে দেবে। যারা ক্রিকেট পছন্দ করে, এক জায়গায় বসে বসে 50টা ক্রিকেটারের নাম বলে দেবে। দেবে কি দেবে না? আমি সারা জীবন সবকিছু মুখস্থ করতে পারলাম, আল্লাহর নবীর 40টা হাদিস অন্তত মুখস্থ করব বলি ইনশাআল্লাহ। বলে যদি একটা দুটো বলুন দেখি। গোটা 5 অন্তত বলি নাকি? খালি জলসা থেকে 4টা 5টা করে শিখে যাবেন আর পৌঁছে দেবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে প্রবেশ করে সর্বপ্রথম তিনি সালাম দিতেন। সুবহানাল্লাহ বলেন। আমরা বাড়িতে গিয়ে মুসলমানের ছেলে, আসসালামু আলাইকুম, এটা আজ থেকে শুনলেন নবী সালাম দিতেন। আপনি বলবেন অপরকে আর সালাম দেবেন ইনশাআল্লাহ। বলেন 2 নম্বর হাদিস। 5টা অন্তত বলে দিই, বাকিটা অন্য জায়গা থেকে আবার শুনে নেবেন। একসঙ্গে বলে সব তো মাথা ঢুকবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে এসে প্রথম যে আমলটা শুরু করতেন সেটা হলো মেসওয়াক করতেন। কি করতেন? জোরে বলেন। মেসওয়াক। আমরা বাড়িতে এসে প্রথমে কি করি? এই দেশলাইটা কই? মুসলমান নবী মেসওয়াক করতেন আর মুসলমান বাড়িতে ছোট বাচ্চা সিগারেট খাচ্ছে। যদি কোনো ব্যক্তি বাচ্চার সামনে সিগারেট খায়, এই বাচ্চাটা 2 দিন পরে যদি বিয়ার খায়, দোষ কার? জোরে বলুন। আপনি তো শিখিয়েছেন তাকে নেশা করাতে, আপনি সিগারেট খেয়ে তার ট্রেনিং দিয়েছেন আর ও বিয়ার খেয়ে কোর্স কমপ্লিট করে দিয়েছে। আল্লাহর নবী বাড়িতে এসে তিনি সর্বপ্রথম যেটা করতেন মেসওয়াক, দাঁতন করতেন। আমরা বাড়িতে ঘুম থেকে উঠে নামাজের আগে মেসওয়াক করব বলি ইনশাআল্লাহ। 2টি আমল বললাম, 2টি হাদিস। 3 নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালো করে শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আতর, তিনি খুশবু, পারফিউম, সেন্ট ফ্রি ফ্রম অ্যালকোহল, যেটা অ্যালকোহল ছাড়া, তিনি আতর, তিনি খুশবু, তিনি পারফিউম সবচাইতে বেশি পছন্দ করতেন। বলুন সুবহানাল্লাহ। একটা জামা 12 দিন ধোয় না, সেই জামা পরে নামাজ পড়তে গেছে। 12 দিন ধুইনি, পাশে বসে নামাজ পড়ছে, এত গন্ধ, কুকুরের পিছনে অত গন্ধ থাকে। মুসলমান, নবীর সুন্নাত নাই। আহারে, ইসলাম এসেছিল মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন শিক্ষা দিতে, ইসলাম এসেছিল মানুষকে পরিষ্কার করতে, ইসলাম এসেছিল মানুষকে পোশাক পরাতে। আপনারা শুনলে অবাক হবেন, আল্লাহর নবী ইসলাম এসে দেখছেন কাবা শরীফের সামনে নারী আর পুরুষ ল্যাংটা হয়ে, উলঙ্গ হয়ে তওয়াফ করছে। আচ্ছা, আমাদের মসজিদে কেউ ল্যাংটা হয়ে নামাজ পড়লে তার নামাজ হবে তো? বলছেন না কেন? মাজারে অনেকে ল্যাংটো হয়ে শুয়ে থাকে, আমি দেখে এসে বলছি মাজারে শুয়ে গোড়াগুড়ি খাচ্ছে, মানে কোন রকমের একটা প্যান্ট পরে আর গোড়াগুড়ি খাচ্ছে। পীরের ভক্ত, কোনো অসুবিধা নাই, আপনি পীর ভক্ত হন না, মানা করছেন, কিন্তু পোশাকটা খুলেছেন কেন? কিন্তু পৃথিবীর সেরা মসজিদ
বাইতুল্লাহ, আল্লাহর ঘর, সেখানে ল্যাংটো হয়ে তওয়াফ করছে। ওয়াইদা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহি আবানা আল্লাহু আমারানা বিহা কুল ইন্নাল্লাহা লা ইয়ামুরু বিল ফাহশা আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন। 8 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 28 নম্বর আয়াত সূরা আরাফ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফে তিনি দেখতে পেলেন নারীরা আর পুরুষেরা, নারী এবং পুরুষ সকলে কাবা শরীফের মধ্যে প্রবেশ করে তওয়াফের বাইরে মাতাফের মধ্যে প্রবেশ করে তাদের যে পোশাকটা পরে গোসল করে, যে পোশাকটা পরে খাবার খায়, যে পোশাকটা পরে ঘুমায়, ওই পোশাকটা কাবা শরীফে ঢোকার আগে বাইরে পোশাকটা খুলে রাখলো, জামা খুলে রাখলো, গেঞ্জি খুলে রাখলো, প্যান্ট খুলে রাখলো, ভিতরের সব কাপড় খুলে উলঙ্গ হয়ে তওয়াফ শুরু করলো। আচ্ছা, মসজিদে যদি কেউ খালি একটা লুঙ্গি, আমার দিকে লক্ষ্য করুন, খালি একটা লুঙ্গি পরে মসজিদের মধ্যে বসে আছে, গুনাহ হবে? হ্যাঁ না বলে না? একটু দেখতে দৃষ্টিকটু লাগবে, তাই না ভাই? মসজিদের মধ্যে লুঙ্গি আর একটা স্যান্ডো গেঞ্জি লাক্স পরে বসে আছে, এটা দোষের না, দেখতে খারাপ লাগছে। মসজিদের মধ্যে কেউ যদি আন্ডার প্যান্ট পরে বসে থাকে কি বাজে লাগে? ছি ছি ছি, এই কি পোশাক? আল্লাহর ঘরে আন্ডার প্যান্ট পরেছিস কেন? এটা আন্ডার প্যান্ট এখানে পরার জায়গা? এটা লাক্স গজি পরার জায়গা? ভালো পোশাক পরে বলবে না? বলবে। আসরের নামাজ পড়ে সালাম ফিরিয়ে দেখে একটা লোক পিছনে একদম পুরো সেই নাগা সন্ন্যাসীর মতো বসে আছে। আচ্ছা, লোক মেনে নেবে তো? হ্যাঁ না বলছেন না কেন? আপনাদের মসজিদের কথা বলছি। লোক নাগা সন্ন্যাসীর মতো পুরো উলঙ্গ হয়ে বসে আছে, লোক মেনে নেবে? হয় পোশাক পরাতে বলবে, আর পোশাক যদি না পরে মেরে ওকে বার করে দেবে না? দেবে না? এইবার কোরআন থেকে শোনাচ্ছি, শুনুন। ইসলাম আপনাকে কি শিক্ষা দিল? ইসলাম তো সেই ধর্ম যেটা মানুষকে সভ্য শিখিয়েছে। নামাজ শুধু শিক্ষা দেয়নি, শুধু রোজা শিক্ষা দেয়নি, ওগো তুমি মানুষ, আগে পোশাক পরো। নবী দেখছেন উলঙ্গ হয়ে, নেকেট হয়ে, বাচ্চারা উলঙ্গ হলে আলাদা, বাচ্চার বাপ যদি উলঙ্গ হয় কেমন লাগে? আর বাচ্চার মা যদি উলঙ্গ হয়, ছি ছি ছি, ভাবা যায় না, কল্পনা করা যায় না, স্বপ্নেও ভাবা যায় না। নবী বললেন, হ্যাঁ গো, তো তোমরা তো পোশাক পরো, কিন্তু কাবা শরীফের কাছে এসে আর উলঙ্গ হচ্ছ কেন? শুনছেন আপনারা? কাবা শরীফের সামনে এসে ল্যাংটা হচ্ছ কেন? তারা কি যুক্তি দিচ্ছে? কোরআন সূরা আরাফ হলো, ওয়াইদা ফালু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহি আবানা আল্লাহু আমারানা বিহা কুল ইন্নাল্লাহা লা ইয়ামুরু বিল ফাহশাই আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন। নারায়ে তাকবীর। ওয়াইদা যখন ফাআলু ফাহিশা, তারা যখন অশ্লীল, নোংরা, বেহায়া, নির্লজ্জ কাজ করে, কারা? ওই মক্কার কুরাইশরা, ওই মানে মূর্খগুলো, জাহিলগুলো, ওই উম্মিগুলো, অশিক্ষিত বর্বর, যাদের কাছে কোরআন হাদিসের জ্ঞান ছিল না, ওরা যখন খারাপ কাজ করত, ওয়াইদা ফাআলু ফাহিশাতান, যখন তারা কোনো অশ্লীল কাজ করে, নবী তাদের বললেন, হ্যাঁ গো, তোমরা তো লম্বা লম্বা বেটা ছেলে, সুন্দর সুন্দর দেখতে, গায়ে গতরে সুন্দর চেহারা, হে নারীরা তোমাদের সুন্দর দেখতে, তোমরা বড় বড় নারী, সাবালিকা, অ্যাডাল্ট নারী, 2 ছেলে 3 ছেলে 4 ছেলের মা, 20 বছর সংসার করেছো, সকাল থেকে পোশাক পরেছিলে, তো কাবা শরীফের সামনে এসে পুরো উলঙ্গ কেন তুমি হলে বলো? নবী যখন প্রশ্ন করলো, কাবা শরীফের সামনে এসে কেন উলঙ্গ হলে, কেন কাপড়টা খুলে দিয়ে ফেললে বলো? তখন তারা বলল, ক্বালু ওয়াজাদনা আলাইহি আবানা,
তখন তারা বলল আমাদের বাপ, আমাদের দাদা, তার দাদা, তার দাদা, পরদাদা, যত আমাদের মুরব্বি দেখেছি, আমাদের বড়দেরকে দেখেছি, আমাদের বাপ চাচাদের দেখেছি, ওরা সারাদিন পোশাক পরে, কাপড় পরে, কিন্তু কাবা শরীফ তওয়াফ করার সময় উলঙ্গ হয়। আচ্ছা, এটা কোনো যুক্তি হলো? হ্যাঁ, সারাদিন পোশাক পরবি আর মসজিদুল হারামের কাছে কি ল্যাংটা হবে? তো যুক্তিটা কি, সিগনিফিকেন্সটা কি, ব্যাখ্যাটা কি? এবার ব্যাখ্যাটা শুনুন। কাদের? ওই কুরাইশদের, ওই মক্কার জাহিলরা। তারা কি বলছে? বাপ দাদা করেছে তাই করছে। শুধু এতটুকু বললে হলো? আরো কি বলছে? ইন্নাল্লাহ, তারা আরো বলল আল্লাহু আমারানা বিহা, আর আল্লাহ আদেশ দিয়েছে নাকি কাপড় খুলে ফেলো। আচ্ছা, আল্লাহ কোনদিন কাবা শরীফের সামনে গিয়ে ল্যাংটা হতে বলবে? এরা মনে হচ্ছে আল্লাহ কোনদিন বলতে পারে? নাউজুবিল্লাহি মিন যালিক। কি গো বলছে? আল্লাহ বলেছে, বাপ দাদা তো করেছে, একটা যুক্তি দিল, বলছে আল্লাহ বলেছে। কি বলেছে? বললে কাবা শরীফের কাছে এসে কাপড় খুলে দে। আচ্ছা, আল্লাহর কথা বলবে নাকি? কি আপনাদের কি মনে হয়? আল্লাহ কি বলছে? কুল ইন্নাল্লাহা লা ইয়ামুরু বিল ফাহশা। আল্লাহ বলছেন, কুল, নবী বলো, লা ইয়ামুরু বিল ফাহশা। আল্লাহ এমন কোন অর্ডার, এমন কোন হুকুম, এমন কোন নির্দেশ দেবেন না, কোন অশ্লীল কাজ, নোংরা কাজ, হারাম কাজ, বেহায়াপনা, নির্লজ্জ, এমন কোন কাজের আদেশ আল্লাহ কখনো দেবেন? আতাকুলুনা আলাল্লাহি মা লা তালামুন। তোমরা সেই কথা, সেই মিথ্যা অপবাদ আল্লাহর উপরে কেন দিচ্ছ যেটা তোমরা জানো না? এবার তাদের যুক্তি চা হলো, ওরে ভাই, তোরা জামা পরে থাকিস, তোরা প্যান্ট পরে থাকিস, লুঙ্গি পরিস, পাঞ্জাবি পরিস, সালোয়ার কামিজ পরিস, চুড়িদার পরিস, শাড়ি পরিস, ভালো ভালো পোশাক পরে বাড়িতে থাকো, কিন্তু কাবা শরীফের সামনে এসে কেন উলঙ্গ হও বলো? তাদের যুক্তি হলো, যে পোশাক পরে স্বামী স্ত্রী ঘুমিয়েছি, যে পোশাক পরে খেয়েছি, যে পোশাক পরে গোসল করেছি, যে পোশাক পরে বাথরুমে গেছি, যে পোশাক পরে সারাদিন বিভিন্ন কাজ করেছি, আবার ওই পোশাক পরে কাবা শরীফের সামনে আসবো, বরং একেবারে জন্মদিনের পোশাক থাক। জন্মদিনের পোশাক বুঝতে পারেন নাই? ফুল উলঙ্গ থাক বললে ওসব পোশাক কোথায় নোংরা, কোথায় নাপাক, পেশাব পায়খানা, কোথায় বিভিন্ন রকমের, একদম পুরো খুলে একদম এরকম। ইসলাম এসে কি বললে? ওটা চলবে না। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম বলছে ল্যাংটা মাল কাবা শরীফে ঢুকবে না। কি গো, সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআন দিচ্ছে, নবী ওই ল্যাংটাদের পোশাক পরাবার বলো, ইয়া বানি আদামা খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। 8 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 31 নম্বর সূরা আরাব। আল্লাহ বলছেন, ইয়া বানি আদম, ও আদমের ছেলেরা। আমাদের বাপের নাম কি? জোরে বলেন, কথা বলেন না। আদম, আমরা তো আদমের বেটা। কি গো, বাপ যাই হোক না কেন, কিন্তু বাপ তো একটা। ইয়া বানি আদম, শুনছেন আপনারা? ও হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, জৈন বলেন, শিখ বলেন, ঈসাই বলেন, আর মোল্লা মৌলবি যাই বলেন, সকলে আদমের ছেলে, সকলেই নবীর ছেলে গো। হ্যাঁ, আমরা সবাই নবীর ছেলে। এটা ভাববেন না যে আমাদের দাম কম, আমরা আদমের সন্তান। আল্লাহ কি বলছেন? ইয়া বানি আদম খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। ও আদমের সন্তানেরা, তোমরা যখন মসজিদের কাছে আসবে, নামাজের কাছে আসবে, সবচাইতে উত্তম, সুন্দর, ভদ্রতা, সুন্দর পোশাক পরে তুমি মসজিদে এসো। সুবহানাল্লাহ বলেন। শ্বশুর বাড়ি যাওয়ার সময় গোপে কলপ, মাথার হেয়ার স্টাইল আলাদা, আয়রন করা পাঞ্জাবি, সুন্দর সেন্ট, ভালো বুট, ভালো স্যুট, ভালো জুতো পরে বের বাড়ি যাচ্ছে, বিয়ে বাড়ি যাচ্ছে, ভাড়া ভাইয়ের বাড়ি যাচ্ছে। আর যে পোশাকটা নোংরা, ধুলো, নোংরা, ওই পরে পাঁচাক নামাজ পড়ছে না, এটা করব না। আজ থেকে প্রত্যেকে সুন্দর পোশাক পরে, পবিত্র পোশাক পরে, একটু আতর, একটু খুশবু, একটু সুঘ্রাণ পরে নামাজ পড়তে যাব ইনশাআল্লাহ। বলেন তো ভাই? নামাজের জন্য একটা আলাদা জামা থাকবে না, নামাজের জন্য ভালো একটা পোশাক থাকবে না, তবেই তো আপনাকে মুমিন মুমিন ফিল হবে।
নোংরা, দাঁত মাজে না, মাথা চুল উস্কো খুস্কো, সেজদায় গিয়েছে, রুকুই গিয়েছে, জামা নোংরা। এটা মুসলমানের আদর্শ না। মুসলমান সবসময় পাক এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী মেসওয়াক করতেন আর সালাম দিয়ে ঘরে ঢুকতেন আর আতর পছন্দ করতেন, খুশবু। কটা হাদিস বললাম? তিনটি বললাম, তিনটি আমল করবেন আর মানুষের কাছে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। এবার 4 নম্বর একটা হাদিস শুনুন। 4 নম্বর, 5টা আজকের মুখস্থ করব, বলেন ইনশাআল্লাহ। ও কি বক্তব্য আমল হবে আমি জানি না, খালি 5টা মুখস্থ করব। নাম্বার 4, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দস্তরখান ছাড়া খেতেন না। সুবহানাল্লাহ। একবার বাড়িতে গিয়ে বলবেন নাকি? বাবা দস্তরখান আমাদের সমাজে আছে, জামাইয়ের জন্য দস্তরখান দেওয়া হয়। কত বড় সুন্নাত নবী ছেড়ে খালি বলছে ইয়া রাসূলুল্লাহ তোমার ভালোবাসি, অন্তরটা পুড়ে যাচ্ছে, মদিনায় যাই। নবীর ভালোবাসা তো আল্লাহ বলেছে। কি বলেছে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম দুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।